উকিল সাহেব এই আসামি মনে করেন ভাই একবার ফাঁসি দে না আমি 4 বার করে ফাঁসি দিব এই আসামির ফিজিক্যাল আসামি হ্যাঁ এই বেরে বেরে রোমান্টিকে মই জায়গা থকা না কান দেখা দেরাম হইছে এই খোলা 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 হ্যাঁ এই সময় তো নাই উকিল সাহেব এই তাড়াতাড়ি বাইরে বার করুন এই খোলা 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 জানি কইছেন যথেষ্ট এই কান্দো কেন নিকা এখন কান্দো কে হ্যাঁ বিসি কাটলা এই তো দেখলা না হ্যাঁ এই সব বুঝলা না কি লিগে তুমি বিসি কাটলা আজকে যদি বিসি না কাটতা তোমার ফাঁসি হয়তো লাগো ওরে বাবা বাবা কালি মানে কাম না সারা কাছে কোন লাগবো যে স্যার কিভাবে আমার স্বামীরে বাঁচা যায় সেটা অনুরোধ করে আর না শালি জানি খালি কান্দে কান্দে না এই বেটি সদ্দাই কারে বাবা কব কারে কি কব বুঝতাছে না তোমার জামাই বিসি কাটে তুমি আইলা কেন বাবা কও দছ হ্যাঁ পুনা তুমি টেনশন কইরো না আমি তোমার লিগে ভালো উকিল দেখবো কেন এই বিসি কাটা আসামি ফাঁসি দেয় আমিও দেখে বাংলাদেশে এমন কোন উকিল আছে যে আমার সিদ্ধান্ত এই বাতিল কইরা এই আসামি এই বিসি কাটা আসামিরে বাঁচাবো আমি দেখব না সারা খাবার তো সব নিকে আমারে ফাঁসি দিবার নিকে এত মানে কোন ফাঁসি দেন নাই বেড়া তোর না গেল আসামি পাই না আমি পাড়া কাটা আসামি ফাঁসি আমি এই উকিলের ছাড়লই কি হ্যাঁ স্যার আপনি তো কোন আসামি দিয়েছেন ফাঁসি দিয়েছেন আর কোন উকিল আছে হ্যাঁ। কোন উকিল আছে এই 2-3 ঘন্টার মধ্যে ওরে বাঁচাই আনবো এই যে কুত্তার বিসি কাটাইতে যে কুত্তা মারা যায় ওটার কোন দিন আসামি ওটার আসামি দেন না অর্ডার ফাঁসি আমি দিছি ফাঁসি দিছে অর্ডার ফাঁসি উকিল সাহেব টাইম কর মাত্র 2 ঘন্টা এই দাও আর 2 ঘন্টা মুন্সি স্যার এই বেটি কানবা না কামাবো না টাইম শেষ আরে আরে আসেন ভাই তুমি কাম হইছে ফাঁসি আরে দিয়া তুই এবার জৈবন শক্তি বলছে যে গেতে যাব তোর ফাঁসি দেওয়া হয়েছে তুই পিছে কাটছ না কালামে যে বলতে কে হয় রে এই সব বলছি জামাই বিসি কাটে আবার তুমি বলো এনে বয়ে ফেতর করো কোন উকিল আছে নিয়ে আসো যাও আমার সাথে টক্কর দিয়ে আসামি বাঁচাই ওই বেড়া তোর বিসি কি করছে হ্যাঁ, আমার বিসি না কাটলো বিসি কাটা আসামি আবার আমার বিসি আর অমুকের বিসি কি কি হইলো আসামির পিছে কাটছ না একবারে মাশাআল্লাহ হাবাল আমি উকিলের কাছে যাবো কি স্যার বিসি কাটা আসামি কেবল তোর কাছ থেকে বিদায় করে নিয়ে এলাম স্যার সরি স্যার আসামিটা একটু ইমোশনাল লাগছিল গা তো জামাই বউ এই জন্য একটু লেট হয়েছে স্যার হ্যাঁ ও উপর স্যার আমার চাপ দিতেছে স্যার আপনার উপর দিকে চাপ দিছে তাই আমি কি করবো আমি কি নিচে দিকে সারা মাউনারে এই বেটা কাছর বেশি আবার বড় বড় কথা কস সামান্য একটা বিসি কাটছি তাই নিকে আপনি কিভাবে মারতে চান আপনি পুলিশ পুরো বাবা আপনি উকিল মারেন কি পুলিশ নিয়ে আসেন না হেরে যাবে তুই হলে বিসি কাটা আসামি তুই বেকাই মারবো এই হুজুর মার ভাই বেশি তো বেশি তুই বেশি কাটলি কে এই জন্য তোর ফাঁসি একবার আমরা উকিলগিরি করি হ্যাঁ বেটা 5 বার ল ফেল করে আমি উকিল হইছি তুই আমার সাধারণ উকিল মনে কর কি আর নামি দামি উকিল গো আর 22 বার ফেল করে আর পরের বার উকিল হইছেন তাই না আর আমি কি একটা বিসির ব্যবসা করছিলাম আমি বিসি কাটা শুরু করছিলাম আমার কিসের একটা আসামি দিয়ে নিছে উকিল সাহেব দেখছেন শালার বেটাই কইছে কি ওই এর আগে অনেক বেশি কাছে হায় 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 ও উকালতি করবার না তাড়াতাড়ি ফাঁসি দাও এলাই ফাঁসি দে হালাবো এলাই ফাঁসি দে এনে জানতে না জলাদ ভাই আপনি আপনি খেবা তো কিসের নিকে আই তুই যে পিছে কাটার কথা কইতেছ তুই তো মারারের উপরে আসে এটান্টো মাটার যাও আরে ছাইরে দেন কইতেছি হ্যাঁ আপনি এবা মোটা মানুষ হয়ে কিবা করে দৌড় পারতেছেন না আপনি তো হাই প্রেসার উঠা দেব আরে আপা শুনেন জামাই তো আমার আপনার তো আর জামাই না যে আপনারে বানাবো বুঝেন নাই আরে আপা আপনার কষ্ট তো আমি বুঝেছি এরকম আসামিকে কিভাবে ফাঁসি দেয় আমি আজকে এটা দেখেই ছাড়বো আপা শুনেন আমার জামাই রে ফাঁসি দিয়ে দিবে এত কথা কর সময়টা নুন যায় এই যে শুনেন এত কথা আমিও বলতে চাই না আপনার সাথে আমার একটা কথা আছে সেটা হলো আপনার জামাইকে যে মামলা দিছে তার বাড়িতে আগে চলেন তার ফাঁসি হবে আপনার জামাইয়ের ফাঁসি হবে না কিন্তু এখন তো সময় কুলাবো না আপনার কপাল
ভালো লেখা রাখে তাহলে আপনার জামাইয়ের ফাঁসি আমি হইতে দেব না। আমি হচ্ছে এক নম্বরের উকিল এই টাঙ্গাইল জেলার মধ্যে। আমি আপনার জামাইয়ের ফাঁসি হতে দেব না। আর পাবলিসিটি করেন না নন যাই। এই আমি যাহা বলি তুমি আমার সাথে বলবা। উকিল সাহেব দড়ি ডাইটো সিগুন দানার ছিলেন এত মোড়া দড়ি আনে মাইছে। তোমারে চাইছিলাম যে ঘুরান নেস দা বাইন্দা তারপরে ফাঁসি দিই, বুঝছো কি? পাইলা একটা না তো। আপনারা কি একটা শুরু করে দিয়েছেন না, এই সাধারণ বিসি কাটা নিয়ে আপনারা আমার ফাঁসি দিতেছেন। আচ্ছা মুন্সি সাহেব কি কমেন করেন? ই পড়ান, শপথ বাক্য পড়ান। তুমি বলো। যা বলিব সত্যি বলিব, আমি সত্য বলবার কইছি। তুমি তা বলিব না। কও যে কোনো ভাবে যে কোনো ভাবে আমি 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 বিসি কেটে ফেলেছিলাম। জি স্যার, শপথ বাক্য পাঠ বলো বিসি কেটে ফেলেছিলাম। এই আসেন। বেলা বেলা হ্যাঁ মার বিসি কেটে ফেলেছিলাম। বিসি কেটে ফেলেছিলাম, সেই কারণে সেই কারণে আজকে ফাঁসির দড়ি আজকে ফাঁসির দড়ি আমি নিজেই পরাইয়া দিলাম। আমি নিজে তোর বাপে নিব। এই আপনারা বুঝবেন। এই চল্লাদ এটা আগে চেয়ারে উড়ানি আগে নাও কি কোনো সাউন্ড নাই। আগে আমার আর 5টা মিনিট টাইম দেন। এই চল্লা চলে মারি আর তাড়াতাড়ি সময় তোমার শেষ। শৈশবটা তোমার বোর সাথে দেখা করা হয়ে গেছে, দেখা করা হয়ে গেছে না। তারপরে তুমি কি চাও? বলছে যে আপিল করে না, হ্যাঁ। আমার বউ আবার আপিল করে উকিল নিয়ে যেতে। তুই বিসি কাটা আসামি আবার আপিল। এই উঠাই উঠাও। আমার জল্লা থালে খালি করে আরে বেটা তুই জল্লাদের উপরে হাত তুলেছেন। কি বা তুমি চল তাড়াতাড়ি ফাঁসি দেবো আমি ঠিক যাবো। আপনার উকিল আরে ফাঁসি দিন নাই। হ্যাঁ উকিল সাহেব, আপনি এই নরমাল কেসের মধ্যে আপনি হ্যাঁ এই আসামি তো বিসি কাটা আসামি এই কারণেই তো আসতে হলো এই নরমাল কেসে আমাকে। আসছেন তো, কিন্তু এর তো ফাঁসি হয়ে যাচ্ছে, এই এখনই ফাঁসি দিব। ওর ফাঁসি হবে না, ফাঁসি হবে তোমার। তুমি কেমন উকিল সবকিছু তদন্ত না করে ওর ফাঁসি দিচ্ছ? উকিল সাহেব তদন্ত অবশ্যই করছি। বিসি কাটা আসামি উনার ভাই যে দেখেন 442 দ্বারা বিসি কাটার আসামির যে ফাঁসিটা যেভাবে আমরা ওইভাবে উপস্থাপন করতেছি। হ্যাঁ আজকে প্রমাণ হবে তুমি কেমন উকিল। আমি কোন কি আমি কয়েকবার ল ফেল করে আমি উকিল হইছি, আপনি জানেন না? দাঁড়াও ম্যাডাম, এই যে বেড়া, এই যে বেড়া, এদিকে এদিকে আসো। এই ভাই এই তোর এই তুই তুই কথা বলছিস। এই ছাড়ো, আমি আসছি না, তোমার বউ আমাকে নিয়ে আসছে। ছাড়ো ছাড়ো আর ছাড়ো। আচ্ছা তুই শালা আরে শালা তুই এই যে, আমি কথা বলছিস। তুই আসামি। হ্যাঁ আমার নাকি যা কথাবার্তা ছিল তোমার নাকি তাই হইছে। সাইলেন্ট, এখানে আসো। আসলে বিষয়টা কি? বিষয়টা খুলে বলো আমাকে। আপনি যখন যেহেতু জানবার চাইতেছেন ম্যাডাম, হ্যাঁ। তাহলে আমি কই তাহলে শুনেন। আচ্ছা ভাই কি আপনি বিসি কাটাই হি গেল নাই, তাহলে বিসির ব্যবসাটা লইছেন কি লাগা? বেশি কাটা হারি না হ্যাঁ এই যে ফালতু কথা 1.5 ঘন্টা ধরে যে খুটুর 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 করতেছেন, আমার না ঘুম ধরে তে যাইতেছে। কুতুড়িটা তালার সিমিতে পড়ে একটা তাল লইছে ওরা সিমিতে ওই সিবিগুলা বাইক থেকে আপনার বউরে কইতালেন না সরাই দিতে। হেই তোর কোম্পানি না এই যে বেশি শুনেন, নিগাইছেন এটা ধৈর্য ধরে বহেন কাইটা দেই তামাতে খাবেন। আমরা তো বাড়িতে জামাই সন্তান থুই আইছি, সংসারটাও থুই আইছি। আর শুনেন, বিসি কাটলে নরম চাইয়া বিসি দেন, শক্ত বিসি খাইতে পারি না। এত ব্যস্ত হলে তো কাম হবে না, কারণ লাগবো বেশি বাইক করবো তামাতে খাবেন। বেশি বাইক করার আগে কি খাবেন আপনারা? বাইক করে দিই তামাতে খান। হ্যাঁ আপনার চেহারা সুরুত যেমন, তালের চেহারা সুরুত তেমন। আর যেভাবে কাটতাছেন মনে হইতাছেন আজকার কাটা হইব। আজকে আমার তাল খাওয়া আপনি খাই রাখেন ধরেন তাহলে ওই ক্ষমতা কি আমার আছে ভাই? তাহলে এত কথা কোন কিসের নিকে কাইটা দিতাছি তাহলে বিসি যদি আমি বার করতে পারতাম, আপনার মতো লোকের কাছ থেকে কিনা খাইতাম না। কিনা খাতে না বেশি ভাগ কানে আর ঝুলা থাকে তাই না দেখেন মনে হয় বেশি পাওয়ার খাইয়া লাগা। আমি সকাল সকাল আপনার কাছে যতগুলা পেশাল হুনলাম আর করলাম, আমার জামাইর লগে 2 বছরের সংসারে এত পেশাল করে নিয়ে যে জীবনেতে কাম হিগেন নাই, কাম হিগা কইরা খাই না, এই যে আপনার বেশি আপনিই খাই বেশি খাবেন না জীবনেও না, আপনার বেশি একটা হাতা কিনা খাম না। ফাঁসক মহিলা তো বৌনিকার কাস্টমার এতে ফেরত গেল গা মেজাজটা দেখে এই ভাবি বিসি নিয়ে যান। এই যে বিসি গুলো আপনার দেখুন বিসি গুলো বাচ্চাদের ডেকে খেয়ে বিসি বেশি বাসস। সালের বিসি কয়টা 20 20 টাকা পিস কয়টা 20? একটা 20 টাকা। একটা 20 টাকা। হ্যাঁ তোর নাকি আমার একটা শর্ত আছে। হ্যাঁ কি শর্ত? তোর একটা বেশির দাম তোর এটিতে কি হ্যাঁ। 20 টাকা দিত না, হ্যাঁ। তোর 50 টাকা দিন। কি কইছে বুঝার থাকি বুঝছি বেশি কিন্তু কারণ দেবো না। কারণ না না আচ্ছা বেশি কাটলে কিন্তু তোর বেজাল আছে। কি বেদাল তোর বেজাল আছে তোর নাকি এতে হেড়েতে কইতেছি এক আচ্ছা। বেশির দাম 50 টাকা দিমু, বুঝছা তো? বুঝছি ঠিক আছে, বেশি জানি কাটে না বেশি কাটলি তোর বেজাল আছে তোর নাকি। এটা নিবে আবার কইরা নিবা তোর নাকি চুক্তি হইলে মানে এটা এক বেশির দাম 50 টাকা দিমু। এইতে কাটতাছে বেশি কাইরা লাস তোর নাকি বেজাল আছে কিন্তু। দেখি কাটলি কি বেজাল না দেখি। বেশি কাটা হয়েছে
হ্যাঁ বেশি কাটা হয়েছে কোনে বিসি কাছে ওই যে বেশি দেখ ডুম করে দেয় বেশি হ্যাঁ রে হালার পাগলের বউ বেশি ডুম হয়েছে তোর বিপদ এলো কি বিপদ তোর নামে মামলা দেব আমি কানরে তোরে কে হ্যাঁ এই তালের বিসি কাটা মানুষ আমি সেখান থেকে তোর নামে ডাইরেক্ট একবারে মারার কাছে মামলা দেব ওই আমার তালের বিসি কাছে তোর বিসি দরকার নাই হালাদানি কোন আমি এই মুহূর্তে থানায় যা তোর নামে মামলা দিতেছি তোরে একবার ফাঁসিতে ঝুলাম তুই হালা মনে রাখিস বলে পাগল লাগি রে কি পারে মাসের বেলায় বললাম আমি তালের বিসি কাছে তার নিয়ে বাবা কেস করবো কিছু দিকে ও মন্দির হালাদানি কোন কাজ হ্যাঁ আই বেটা তুই এই কারণে তুই কথা কই এই বিসি মনে করেন আঙ্গুর টাঙ্গাল নিরালমরে কাটে নতুন বাস স্ট্যান্ডে কাটে বেবি স্ট্যান্ডে কাটে জায়গায় জায়গায় মনে হয় রাস্তার প্যারিস পাড়া কাটে তারপর তো মোরে পুরান বাস স্ট্যান্ডে বেচা গুডাউনের অনেক কাটে এই বিসি কাটার ব্যবসা ব্যাকিং করে আঙ্গুর টাঙ্গাল জানেন আর আমি কাছে দিকে আমার আসামি দিয়ে রয়েছে ফাঁসি দিবা নিয়ে রয়েছে আপনি আর বিচার চাই আমি আপনার কাছে তুমি অবশ্যই বিচার পাইবা উকিল সাহেব হ্যাঁ আমি জীবনে 200, 250, 300 ফাঁসি দিছি কিন্তু আমি ফাঁসি না তো যাই না আসামি তো ফাঁসি দেওয়া উচিত না হলে অন্যজনের ফাঁসি দেওয়া আমি ফাঁসি দিয়ে খেতাম তাই নাকি হ্যাঁ। ফাঁসিটা হিসাবে যে কেস করছে তার হওয়া উচিত তো হয় এই ভাই মাফ কর না এই যে আসামি এই যে কথা বলে ভাই মাফ কর আমি গেলে আর একটা সংসার চলবে না। মিথ্যা মামলা করো তুমি না 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 মিথ্যা মামলার আসামি এখন গে আসাটা দেখ কি বড় গে সালা তো টান দিব একটু টান মনে ওদের সাথে দিব ভাই I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.